ঠান্ডা করুন। আরে আমাকে ওরা মারুক, আমাকে আমার সাথে এভাবে যদি কথা বলে, আমাকে তো এখানে অনেকে চিনি, আমার পরিচয় তো সবাই জানি। আমরা পারবো, ঠিক আছে। আমরা ঝামেলা ঝামেলা হয়েছে সমস্যা ম্যাডাম ঢুকতে পারবো না। উনি সরকারি প্রতিনিধি কেউ ম্যাডামে ঢুকতে পারবো না। আমরা রিনা দাসকে এখানে ঢুকতে দেবো না। আচ্ছা, প্রধানকে আসতে দেবেন। আপনি তো ছিলেন, আপনি বলছিলেন হাত মিলিয়ে তো বলছিলেন। কথা বলছিল আমি এখানে থাকবো, আমাকে ওরা মারুক, আমাকে ঠান্ডা করুন। রাস্তা দিয়ে যান না, যান না, যান না। সিচুয়েশনটা শুনুন, আমি শুধু ভিডিও নই, আমি এখানে ম্যাজিস্ট্রেট আমি রিকোয়েস্ট করছি, বুঝুন জিনিসটা কিছু হয়ে গেলে আমি সামলাতে পারবো না। এটাই আমি দেখি, আরে আমার দায়িত্ব। আরে কেউ কিছু আরে বাবা আমি বলছি, আমি রিকোয়েস্ট করছি, মানে বুঝুন। তো বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখলে, এটা কিন্তু নতুন ভাইরাল হয়েছে ভিডিওটা। বর্তমানে এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল। এটা হচ্ছে কাকদ্বীপে বিক্ষোভে ফিরে গেলেন তৃণমূল নেত্রী জেলা পরিষদ সদস্য রীনা দাস। তো এই মহিলা হলো তৃণমূলের জেলা পরিষদ সদস্য, যেটা বোঝা যাচ্ছে। ঘটনাটা হয়েছে, যতটা আমি শুনেছি, যতটা আমি জানি, এই আমাদের পাড়া আমাদের সমাধান বলে যেই একটা নতুন হয়েছে না, আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা তোমাদের পাড়ায় যত রকম সমাধান। আশা করি তোমরা যারা যারা নিউজ দেখো তারা অবশ্যই জানো, আমার ভিডিওগুলো যারা যারা রোজ দেখো তারা হয়তো জানো যে আমাদের পাড়া আমাদের সমাধান বলে শাসক দল তৃণমূল সরকার বার করেছে। যেহেতু তোমাদের পাড়ায় যদি ছোটোখাটো কোনো সমাধান থাকে, এই মনে করো ড্রেন ভেঙে গেল, লাইট পোস্টে লাইটটা ভেঙে গেছে, বা মনে করো রাস্তাটা একটু হালকা ভেঙে গেছে, এইরকম টাইপের সমাধান থাকতেই পারে। মনে করো তোমাদের এলাকার ময়লার গাড়িটা ভেঙে গেছে, এইরকম যত ছোট ছোট সমাধান আছে, মানে যত ছোট ছোট সমাধান, তুমি তোমার সমাধানটা গিয়ে তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন দেবে, বা তুমি তোমার সমাধানটা হয়তো গিয়ে তাদেরকে জানাতে হবে। তারা হয়তো তোমার এটা ঠিক করে দিতে পারে, কনফার্ম না। মানে এর আগেও তো অনেক কিছু হয়েছে, বাট সেগুলো কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয়েছে সেটা কিন্তু একদমই না। তারপরে যে এর আগে যে বিলটা নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি, যে কি বিলটা ছিল, যারা বহিরাগত তারা বাড়ি ফিরে আসো, মানে বহিরাগত বাইরে থেকে রাজ্যে ফিরে আসো, তোমাদের 5,000 টাকা করে দেওয়া হবে। যদিও সেইখানে অনেক লোক ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তারপরেও অনেক লোক দেখা গেছে যে তারা ওই টাকাটা নিতে চায় না, তারা ওই টাকাটা ভিক্ষার দান বলে মনে করছে। এটা আমার কথা না, বাইরের রাজ্যে যারা যারা গেছে তারা এখন প্রতিনিয়ত এরকম একটা ভিডিও মানি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। আর সেই সব ভিডিও কিন্তু আমাদের মতন যারা কথা বলে ইউটিউবে বা বিষয় বৃত্তান্ত নিয়ে, তো তারা কিন্তু এই টাইপের ভিডিও অনেক দেখিয়েছে। তোমরা নিশ্চয়ই এর আগে দেখেছো যে সেই টাইপের ভিডিও কিন্তু আমাদের রাজ্যে প্রচণ্ড ভাইরাল হয়েছে, প্রচণ্ড। তো সেই জায়গা দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ আছে যে ওই বিলটা, মানে ওই টাকাটাও নেবে, আবার বাইরের রাজ্যে কাজও করবে। আবার কিছু সংখ্যক মানুষও ডাইরেক্ট বলেছে যে না, আমরা ওই ভিক্ষার দান, ওই ভিক্ষার ঝুলি আমরা নেব না, স্পষ্টভাবে বলেছে তারা, আমরা ওই ভিক্ষার ঝুলি আমরা চাই না। তারা বলছে যে ওইখানে তাদের এক একজনের ইনকাম 60, 50, 30,000। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে এসে মানে বাংলায় এসে ফার্স্ট কথা কাজ নেই, এই স্বাভাবিক ব্যাপার। কোনো একটা মানুষ যদি মাসে 50,000 ইনকাম করে, তাকে যদি বলা হয় যে তোমাকে আমি 10,000 টাকা দিচ্ছি,
বা 12,000 টাকা দিয়েছি তুমি ঘরে এসে কাজ করো, 100% কোনো ছেলে করবে না, 100%। এটা আমি আমার নিজেরও একটা জিতা প্রমাণ। তো সেই জায়গা দাঁড়িয়ে কোনো ছেলেই করবে না, কোনো ছেলেই করবে না। তার একটা হয় না যে কোনো ছেলে যদি একটা বড় অ্যামাউন্ট টাকা ইনকাম করে, যতদিন আবার ওই বড় অ্যামাউন্টের টাকা ইনকাম না হবে না, তার ভিতরে না গিরি করবে, মানে কেড়ে করবে, মানে বুঝতে পেরেছো, মানে ভিতরে কেমন একটা হবে। তো ওই জন্য সবাই যতই কষ্ট হোক ভাই, ওখানেই থাকবে মানুষ, ওখানেই থাকবে। আর আমার তো মনে হয় না ওখানকার মানুষের কোনো কষ্ট আছে, কারণ এত ভিডিও মানুষ শেয়ার করেছে, একটাও দেখলাম না যে আমাদের রাজ্যের সরকারের পক্ষে কেউ শেয়ার করেছে, একটাও দেখলাম না যে আমাদের রাজ্যের সরকারের পক্ষে কেউ ভালো কোনো ভিডিও শেয়ার করেছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যে ওদের ওখানে কোনো রকম কোনো কষ্ট হচ্ছে আমার বলে মনে হয় না, কারণ টাকা ইনকাম হলে এমনিই সুখ। সে এটা আমার কথা না, এটা সবার কথা মোটামুটি। তো সেই জায়গা দাঁড়িয়ে কেউ ফ্যামিলি নিয়ে ডাইরেক্ট চলে গেছে। আমাদের এখানে তো অনেকগুলো ফ্যামিলি ছিল যারা এখানে থাকতো, ফার্স্টে একজন গেছে, দুজন গেছে, তারপরে এমন একটা সময় এসে তারা এখান থেকে বাড়ি ঘর বিক্রি করে চলে গেছে। একদম ভালো প্রপার সুন্দর জায়গায় বাড়িঘর ছিল তাদের, একদম রাস্তার পাশে, রোডের পাশে বাড়িঘর ছিল। তারা এরকম বাড়িঘর বিক্রি করে কেউ মালয়েশিয়া চলে গেছে, কেউ আমেরিকা চলে গেছে। এরকম অনেক আছে যে যারা ওখানে ফার্স্টে যায়, ওখানে গিয়ে মানে নিজের মানে জায়গাটা তৈরি করে, মানে কর্মসংস্থানের জায়গাটা তৈরি করে, খাবার দাবার জোগাড় করে, তারপরে আবার ঠিক সময় মতন এখান থেকে চলে যায় তারা। এরকম অনেক আছে। বিষয়টা নিয়ে আমি একটু বলি তোমাদেরকে। এই যে মহিলা, এনার নাম হলো রীনা দাস। এই রীনা দাসকে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান বলে কোনো একটা সমাবেশ হচ্ছিল, বা সেখানে কোনো একটা হয়তো মিটিং কিছু একটা হচ্ছিলো, তো সেইখানে না তাকে নাকি ডাকা হয়নি, কোনো কারণে ডাকা হয়নি। বাট ইনিও কিন্তু একজন তৃণমূল নেত্রী, জেলা পরিষদ সদস্য, মানে বুঝতে পেরেছো তো, ছোটোখাটো পদ না, জেলা পরিষদের সদস্য, তাকে ডাকা হয়নি, মানে কত বড় ইনসাল্টের ব্যাপার। এবার তিনি এখানে চলে এসে এবার আমি বলছি যে ঠিক আছে, পুলিশ আমাকে মারবে মারুক, আমিও দেখতে চাই পুলিশ আমাকে মারবে, যখন পুলিশ আমাকে মারুক, আমার কোনো অসুবিধা নেই, পুলিশ আমাকে মারুক। মানে ওনারও বক্তব্য যে পুলিশ মারুক, তাতে কিছু যায় আসে না ওনার, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। কী বলতে, বর্তমান সময় না মানুষ এখন জায়গায়, এটা কিন্তু কাকদ্বীপে হয়েছে, মানুষ এখন জায়গায় এইরকম করছে। অনেক লোক না ওই শাসক দলের সঙ্গে আছে, হয়তো কোনো একটা পদে আছে, তাই দলের সঙ্গে থাকতে হচ্ছে, তাই আছে। আবার অনেক লোক এরকম আছে যে দলটাকে পছন্দ করে না, কিন্তু ওই দলটা থাকলে হয়তো তার খাবার জুটছে, তাই জন্য হয়তো সেই দলটাকে সাপোর্ট করছে, বুঝতে পারছি। এরকম প্রচুর লোক আছে আমার চেনা জানাই যারা পার্সোনালি দলটাকে পছন্দ করে না, কিন্তু ওই দলটা তাও করে দলটা কেন করে, এই কারণে করে, দলটা আবার না থাকলে তো তাদের পেটে খাওয়া জুটবে না। অনেকে হয় না, অনেকে নিরুপায় হয়ে করে, আবার মনে করো অনেকে চাপে পড়ে করে। মনে করো কেউ একটা পাড়ার এলাকায় একটা মাংসের দোকান আছে রাস্তার পাশে, ফুটপাতের পাশে, এবার সেই লোক যদি বলে আমি যদি বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরি, বা আমি যদি CPIM-এর ঝান্ডা নিয়ে ঘুরি, বা আমি অন্য কোনো পার্টির ঝান্ডা নিয়ে ঘুরি, সেটা তো কোনো মতেই পসিবল না। কারণ এখন বর্তমান সময় দাঁড়িয়ে ফুটপাতে বিজনেস করতে হলে চোখ বুঝে শাসক দল তথা TMC তৃণমূল কংগ্রেসের যতগুলো সমাবেশ হবে, ছোট থেকে বড় সব জায়গায় ঝান্ডা নিয়ে তোমাকে সবার আগেই দাঁড়াতে হবে। তুমি টোটো চালাও, অটো চালাও, তোমাকে শাসক দলটা চোখ বন্ধ করে করতে হবে। আর যদি তুমি না করো, তোমার এই খাবারও জুটবে না। এগুলো শুধু এই দলের বলে কথা না, এরপরে যদি অন্য কোনো দল আসে, তখনও কিন্তু তাদের ওই দলটাই করতে হবে একদম। মানে এটা হলো কী বলতো, এটা হলো যে যদি তুমি শাসক দলের না করো, বা এরপরে যেই দলটা আসবে সেই দলের হয়ে তুমি না করো, তাহলে হয়তো তোমার এই দোকানটার দেওয়া চলবে না। এমন কোনো লোক তুমি দেখাতে পারো না যে ফুটপাতে দোকানদারি করে, সে আবার অন্য কোনো দলে, বিরোধী কোনো দলের ঝান্ডা নিয়েছে। এটা যদিও নিয়ে থাকে খুব কম, মানে 1000-এ 1-2 তুমি খুঁজে পাবে। এটা স্বাভাবিক ব্যাপার, মানে সেটা জায়গার উপর ডিপেন্ড করে, কোন জায়গায় সে লোকটা দোকান দিচ্ছে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো সেটাই এখন ব্যাপারটা হলো, এই রাজ্যে বর্তমান সময় দাঁড়িয়ে যারা মনে করো এই দলটাকে করে না, তারা কেউ আছে যে চোখ বন্ধ করে ভালোবাসে, মানে তারা হলো এমন টাইপের লোক, তারা যাই হয়ে যাক না ভালো, তারা সারা জীবন বাঁচবে, মরার আগের দিন অবধি ভালোবাসবে। আবার এক টাইপের লোক আছে কি, যারা বিপদে পড়ে কেমন মনে করে এই দলটা চলে গেলে সে মার খেয়ে মরে যাবে পাবলিকের হাতে, ঠিক আছে। এমন কুকাণ্ড করেছে এই দল থাকা অবস্থায়, এমন সুন্দর কাণ্ড কারখানা করেছে। তো সেই জন্য তার মনে হয় যে এই দল যদি যায় কোনো রকমভাবে, আমার কবলে দুঃখ শেষ নেই, আমার এলাকা ছাড়তে হবে, আমার এলাকা নাই আমার পৃথিবী ছাড়তে হবে, এই দুটোর মধ্যে একটা আমার হবে আমার ক্ষেত্রে, ঠিক আছে। তো তারা করে 3 নম্বর যারা করে, তারা হলো মনে করো ওই যে ফুটপাতে যারা দোকানদারি করে, খুব বিপদে চাপে পড়ে তারা করে। আর 4 নম্বর যারা এই ছোটোখাটো ব্যবসা করে, মনে করো এই দলটা না থাকলে খাবার থাকবে না, বা মনে করো এই দলের নাম ভাঙিয়ে যারা কোনো রকমভাবে দুর্নীতি করে খাচ্ছে, দলের নাম ভাঙিয়ে যারা মনে করো কোনো রকমভাবে এরোর মাথায় বাড়ি দিয়ে খাচ্ছে, ঠিক আছে, মানে এরোর টাকা মেরে খাচ্ছে দলের নাম ভাঙিয়ে, বা এগুলো কিন্তু দল জানেও না। এরকম প্রচুর আছে যে যারা দলের নাম ভাঙিয়ে কোটিপতি বিলিয়নার হয়ে গেছে, একদম বিরাট বাড়ি হাঁকিয়ে ফেলেছে, বিরাট গাড়ি হাঁকিয়ে ফেলেছে, শুধুমাত্র দলের নামটা ইউজ করে। এইরকম লোকরা করবে, এটা নর্মাল ব্যাপার, কারণ এইরকম লোকের তো ইনকাম সোর্সই এই দল। তো সেই জায়গা দাঁড়িয়ে এরা তো করবে। তো এরকম 3-4 রকমের লোক, কিন্তু যারা একদম নিজের টাকায় খায়, নিজের কোনো কারোর উপর ভরসা না, কেউ চলে গেল কেউ আসলো তাদের কেউ যায় আসে না, যারা নিরপেক্ষ, তারা বিশ্বাস করো বর্তমানে এই দলটাকে এখন সাপোর্ট করছে না, ঠিক আছে। আমি একটু এই ভিডিওর কিছু কমেন্ট তোমাকে দেখাই, ঠিক আছে। তপন বিশ্বাস বলছে মানুষ ঔষধ দেবে। তারপর একজন লিখেছে কেমন, কৌশিক হালদার বলছে কেমন বলছে অনেক মাতব্বরি করেছো, এবার শুধরে যাও TMC নেত্রী, ঠিক আছে।
যে আমাদের পাড়া তৃণমূল তারা ভাই কমেন্টে লিখেছে ভাই আমাদের পাড়া তৃণমূল তারা। দেখো ব্যাপারটা হলো এইরকম মেয়েরা এই যে মাতুব্বারি যারা করে তারাই কিন্তু বর্তমান সময়ে নেত্রী হতে পারে, কারণ মেয়েদের নেত্রী হওয়ার পিছনে না অনেক অ্যাডভান্টেজ থাকে। ফার্স্ট অ্যাডভান্টেজ তারা হলো একজন মেয়ে, এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ। ছেলে হলে না দেখা হলো মেয়েদের থেকে সাপোর্ট পায় বা ছেলেদের থেকে পায় না, বাট মেয়ে হলে সবার থেকে সাপোর্ট পায়, ঠিক আছে? মেয়েদের হলে তো ছেলেদের থেকে বেশি বেশি সাপোর্ট পায়। তো এই জন্য দেখো সবাই এখন হাসি ইমোজি দিয়েছে, এখানে বলছে ওরে কেউ তো শুরু কর, দেখেছো? এখানে যে দিদি এবার গাড়ি ঘুরিয়ে বাড়ি যান, মহিলারা সবাই মিলে হাত পা ভেঙে দিন তো তোলা মূল। এবার কি লিখেছে সেটা তোমরা নিশ্চয়ই পড়ে নাও, ঠিক আছে? এই হচ্ছে ভাই বর্তমান সময় অবস্থা, বর্তমান সময় সিচুয়েশন। তো তোমাদের কি মতামত এই ভিডিওটা নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। যে এই ঘটনাটা নিয়ে যদি তোমরা কিছু জানো, আমার থেকে বেশি তোমরা জানতেই পারো, তো সেইটাও তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের এই চিত্রগুপ্ত লেখাটা ছাটিয়ে যেও, তাহলে ভালো লাগবে। আমি এবারে সেটা পড়ে দেখবো তোমাদের কি মতামত। এটা আমি যতটা জানি, আমি যতটা শুনেছি, সেই উপর ডিপেন্ড করে তোমাদেরকে একটা ছোট্ট সোশ্যাল মেসেজ বলতে পারো দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। হ্যাঁ, তোমরা কোথায় কোথায় আমার ভিডিওটা দেখো সেটা একটু কমেন্টে জানিয়ে যেও যে তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখো। আর কি এই ভিডিওটাতে লাইক টার্গেট করে দাও, একটা 100 লাইক 100 কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? বাই বাই বন্ধুরা।